বার্তা বলতে নীলচক্র হচ্ছে এই বর্তমান সমাজে যেই জেনারেশনের যেই বিষয়টা সেটা হচ্ছে যে এরা ভাইরালের নেশায় না জেনেই ছোটাছুটি করতেছে। তো সেই ছোটাছুটির পেছনের যে ফাঁদ, সেই ফাঁদের গল্পটা এখানে বলা, কারণ একটা মানুষ যখন ফাঁদে পড়ে শুধু সে একা পড়ে না, তার সাথে তার পরিবারও ধীরে ধীরে যেই সাফার করে, সেই ডিস্ট্রয়ের গল্পটা এখানে বলা আছে। মানে একদম বর্তমান সময়ের চিত্রটা এখানে তুলে ধরা। শুভ, মন্দিরা প্লাস আরও যারা ক্যারেক্টার আছেন, ফজলুর রহমান বাবু, টাইগার রবি, তারপরে এই মনির আহমেদ শাকিল, এটা গল্পের ডিজাইনের জন্য এদের নেয়া। কারণ এক একটা লেয়ার, এখানে 5টা লেয়ারে গল্পটা বলা হয়েছে। 5টা লেয়ারের গল্পে এক একজন এক একভাবে ইনভলভ হয়ে জার্নিটা করছে গল্পের সাথে। নীলচক্র নিয়ে প্রত্যাশা প্রত্যাশা তো সবারই থাকবে কম বেশি, আমারও আছে। আর এক্সাইটমেন্ট বলতে আমি আসলে দেখেন ঘেমে যাই, নার্ভাস। আমি সবসময় নার্ভাস থাকি, নার্ভাস ফিল করি। যেমন ট্রেলার যেদিন লঞ্চ হয়েছে আমি দরজা জানালা বাসায় বন্ধ করে একা বসেছিলাম। সত্যি যে কি হবে, কি রিয়াকশন হবে, আমি একদম এরকমই একটু নার্ভাস ফিল করি। প্রত্যেকটা জেনারেশন, প্রত্যেকটা পিপল রিলেট করতে পারবে, তার পাশে ডানে বায়ে উপরে নিচে এই ঘটতেছে। তো সবাই রিলেট করতে পারবে পারবে বিধাই আমাকে সেন্সর বোর্ড ইউ সেন্সর দিছে, ইউনিভার্সাল সবার জন্য। এই গল্পে আরিফিন শুভ যেই ক্যারেক্টার প্লে করছে, সেই ক্যারেক্টার আগের যে সিনেমাগুলা আর এইটা যে অনেক পার্থক্য। আমি একদম ন্যাচারাল ওয়েতে গল্পটা বলা ট্রাই করছি, স্টোরি টেলিং। এবং আপনি দেখেন ট্রেলার ও কস্টিউম, দেখেন কস্টিউম আপনি একদম এইরকমই কিন্তু দেখতে পাবেন বাস্তবেও। ওই বডি টডি রং চং মাখানো ধুমধাম এরকম কোনো কিছু এই গল্পে নাই। একদম ন্যাচারাল ওয়েতে গল্পটা বলার কারণে আরিফিন শুভকে এখানে ওইভাবেই প্রেজেন্ট করা, মানুষ রিলেট করতে পারবে। অবাস্তব কোনো কিছু এখানে জোর করে পুশ করা হয়নি। ট্রেলারের ধাঁচের গল্প আর আমার মূল গল্প সেটা একদমই আলাদা। ট্রেলারের প্যাকটা একটু কম্প্যাক্ট করে একটু অ্যাকশন মুডে বলা হয়েছে, আর আমার সিনেমার গল্পটা পুরোটা ফ্যামিলি ওরিয়েন্টেড আর সাসপেন্স থ্রিল মিক্স করে। মন্দিরা আসলে বেসিক্যালি বলে না যে বিউটি উইথ ব্রেন, মন্দিরা বিউটি উইথ ব্রেন। মানে আমরা বলি না বিউটিদের বোকা, আসলে একদমই ভুল। মন্দিরা তার উল্টা পুরা। তো ওকে আমার খুব বেশি সিনেমার ক্ষেত্রে খুব বেশি, ও তো বললোই যে ওর ক্যারেক্টারের সাথে ওর জার্নিটা একদম ওর মতো করে, এই জন্য আমার বুঝাইতে বেশি কষ্ট হয়নি। তো ওর সাথে আমি খুব কমফোর্ট ফিল করছি কাজ করতে গিয়ে, খুবই কমফোর্ট। ক্যারেক্টার ডিপেন্ড করে, বুঝছেন। এখন মন্দিরার ক্যারেক্টার ওইরকম হইলে ওইরকম প্লে করলেই হবে। আসলে আসলে শিল্পীদের আসলে জাজমেন্ট করা ঠিক না, 1 2 3 4 এটা আসলে ঠিক। আপনি একটা ক্যারেক্টার একরকম করবেন, আমি আরেক রকম করবো। আমি কি ডেলিভারি আপনার মতো সংলাপ দিব আরেকটা সিনেমায়? এটা কেন জাজ করে? প্রত্যাশা তো আমার আকাশচুম্বী, কারণ আমার কন্টেন্ট আমাকে ওই জায়গায় ভাবতে সাহায্য করতেছে। কারণ এখন আশেপাশে এত ভায়োলেন্স, চারপাশে এত ভায়োলেন্স, বাস্তব জীবনে ভায়োলেন্স। তো সব কিছুর বাইরে আমি যে গল্পটা বলার ট্রাই করছি সেটা একটা অ্যাওয়ারনেস। আমি তো আগেও বলছি, এখনও বলি, সেন্সর বোর্ডে আমাকে শুরু থেকেই বলছে যে আপনি ঈদের জন্য এই কন্টেন্ট নিয়ে ওয়েট করেন না, আপনি এটা রিলিজ করে দেন। এটা ঈদের কন্টেন্ট না, এটা সব সময়ের কন্টেন্ট। একদম এইভাবে আমাকে ডেকে নিয়ে বলছে তারা।